ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যেভাবে মার্কিন বিশেষ বাহিনী আটক করেছে, ঠিক একইভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও আটক করে বিচারের আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা ও বিশিষ্ট চিন্তাবিদ হাসান রহিমপুর আজঘাদি। শনিবার ইরানি সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ট্রাম্পের বিচার দাবি করে হাসান রহিমপুর আজঘাদি বলেন, মার্কিন প্রেসিডেন্টের খামখেয়ালি কর্মকাণ্ডের বিষয়ে বিশ্ব নেতারা রহস্যজনকভাবে নীরব রয়েছেন। তিনি মনে করেন, ট্রাম্প যেভাবে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছেন তা কোনোভাবেই কাম্য নয়। আজঘাদি দাবি করেন, ক্ষমতায় থাকাকালীন কিংবা ক্ষমতা ছাড়ার পর যে কোনো অবস্থাতেই ট্রাম্পকে আটক করে তার কৃতকর্মের বিচার করা এখন সময়ের দাবি। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে ট্রাম্পের পতনের পূর্বাভাস দিয়েছেন। 1979 সালের ইসলামী বিপ্লবের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, যেভাবে ইরানে রাজতন্ত্রের পতন হয়েছিল একইভাবে অহংকারী ট্রাম্পও পতনের মুখে পড়বেন। খামেনি ট্রাম্পকে অন্যের বিষয়ে নাক না গলিয়ে নিজের দেশের অভ্যন্তরীণ সমস্যার দিকে নজর দেওয়ার আহ্বান জানান। বিক্ষোভ ও বিদেশি উস্কানি ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ প্রসঙ্গে খামেনি অভিযোগ করেন, কিছু উস্কানিদাতা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে যুক্তরাষ্ট্রকে খুশি করার চেষ্টা করছে। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, শত শত মানুষের আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত এই ইসলামী প্রজাতন্ত্র কোনো বিদেশি শক্তির কাছে কখনো মাথা নত করবে না। সামরিক পদক্ষেপের হুমকি ও ক্রমবর্ধমান উত্তেজনা ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই বাকযুদ্ধ নতুন মাত্রা পায় গত 8 জানুয়ারি বৃহস্পতিবার, যখন ডোনাল্ড ট্রাম্প এক চরম হুঁশিয়ারি দেন। ট্রাম্প বলেছিলেন, ইরানের নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভকারীদের হত্যা করে তবে দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক পদক্ষেপ নিতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, মাদুরোকে আটকের ঘটনার পর ট্রাম্প প্রশাসনের প্রতি ইরানের এই আক্রমণাত্মক অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।